হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা ভূগোলের 1000টা এমসিকিউ সিরিজের পার্ট 2টাকে কভার করব। এর আগের পার্টে আমরা 100টা কোয়েশ্চেন দেখে নিয়েছিলাম, তো আজকের পার্টেও আমরা 100টা কোয়েশ্চেন দেখব। ঠিক আছে, তোমাদের টোটাল 10টা পার্টে এই 1000টা এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জল বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ইন্ডাস ওয়াটার যে ট্রিটিটা, তো 1960-তে, 1960 সালে। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যের একটি শহরের নাম পেহেলগাম? এটা তো সবাই জানবে, পেহেলগামে যে আতঙ্কবাদী হামলাটা হয়েছিল তার জন্য এটা নিউজেও ছিল। তো জম্মু ও কাশ্মীরের। ওকে, নেক্সট, ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে? তো সুয়েজ খাল। আর এর আগের পার্টে আমরা দেখেছিলাম সুয়েজ খালটা কোথায় অবস্থিত। কোথায় বলো? এই যে দেখো, এটাই হচ্ছে সুয়েজ খাল। তো সুয়েজ খালটা কোথায় অবস্থিত? এখানে কি রয়েছে? ইজিপ্ট, মিশ্র। এর আগের পার্টেই করিয়েছিলাম। দেখো, এই হচ্ছে আমাদের ভারত। কালারটা চেঞ্জ করি। এটা কি? এটা হচ্ছে আমাদের ভারত। আর ভারতের এই যে দেখছো, এটা মুম্বাই বন্দর, মুম্বাই পোর্ট। তো যদি সুয়েজ খালটা না থাকতো তাহলে ভারতকে বাণিজ্য করার জন্য এই রাস্তাটাকে ধরতে হতো। এই যে দেখো, যেটাকে হাইলাইট করছি। তো এইভাবে এই দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে বিশ্বের সাথে বাণিজ্য করতে হতো। তো এই রুটটা কত লম্বা দেখতে পাচ্ছ, অনেক বেশি। তো খরচ বাড়তো, তেল বেশি লাগতো, তো জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে যেত। বাট এই সুয়েজ খালটার জন্য ভারত কি করে? এই আরব সাগর হয়ে, এক মিনিট কালারটা চেঞ্জ করি। এই যে দেখো, এই যে হাইলাইট করছি, এটা আরব সাগর। এই আরব সাগরের রুট হয়ে এখান থেকে, এটা কি বাবল দেব মন্ডল, এই দিক দিয়ে ক্রস হয়ে এটা লাল সাগর। ঠিক আছে, লাল সাগর, লাল সাগর। আর এই সাগরটা কি? এই যে দেখো, যেটাকে হাইলাইট করছি, তো এটা হয়ে যাবে পার্সিয়ান গালফ, পারস্য সাগর, পারস্য সাগর। আর এর পাশেই কি রয়েছে? ইরান রয়েছে। আর আমরা ইরানের কাছে এখানে চাবাহার পোর্ট নিয়েছি, চাবাহার পোর্ট, তাই তো। তো ভারতের বিশ্বের সাথে বাণিজ্য এই সুয়েজ খালের মাধ্যমে হয়। দেখো, এই সুয়েজ খালটা পাশ করে গেলেই, এই যে দেখছো যেটাকে হাইলাইট করছে, এটা কি? এটা হচ্ছে ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। তো জাহাজ একবার ভূমধ্য সাগরে প্রবেশ করে গেল মানে ইউরোপে প্রবেশ করে গেল। এখানে মাল্টা রয়েছে, ইটালি রয়েছে, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, তারপর এদিকে ইংল্যান্ড। ঠিক আছে, এদিকে পাশে আয়ারল্যান্ড। মানে একবার ভূমধ্য সাগরে প্রবেশ করে যাওয়া মানে সম্পূর্ণ ইউরোপের সাথে বাণিজ্য হয়ে যাবে। তারপর এই যে দেখো, এখানে একটা পাস রয়েছে, এটা কি? তো এটা জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী। তো জাহাজ একবার জিব্রাল্টার প্রণালী পাস করে গেলেই আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে যাবে। এটা কি? আটলান্টিক মহাসাগর। আর আটলান্টিকে চলে এলো, তার মানে কি এদিকে নর্থ আমেরিকা আছে, এদিকে সাউথ আমেরিকা আছে। তো পুরো বিশ্বের সাথে এই সুয়েজ ক্যানালের মাধ্যমে ভারত বাণিজ্য করতে পারে। আর এটা না থাকলে ভারতকে এত লম্বা একটা রুট নিতে হতো। দেখো না, এই যে এটা ভারত, এখান থেকে কেপ অফ গুড হোপ এই দিক দিয়ে দক্ষিণ আমেরিকায় আসতে হতো। এটা দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা। বাট দেখো, এই রুটটা বাইপাস হয়ে গেল। এই যে রেড সি হয়ে সুয়েজ ক্যানাল দিয়ে, এই যে স্ট্রেট অফ জিব্রাল্টার, এটাকে ক্রস করলো, আটলান্টিক মহাসাগরে চলে এলো। তারপর এদিক থেকে নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা, যেখানে যাবে সেখানে বাণিজ্য করতে পারবে। তো এই রুটটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এই রুটটা যদি একবার ডিস্টার্ব হয়ে যায় তাহলে ব্যাস বিশ্ব বাণিজ্য লাটে উঠে যাবে। জিনিসপত্রের দাম এত বাড়বে, কারণ লম্বা লম্বা রুট নিতে হবে জাহাজগুলোকে, তেল খরচা বাড়বে, তো জিনিসপত্রের দাম এমনিতেই বাড়বে, সময় বেশি লাগবে, তাই তো। এবার দেখো, এই হচ্ছে আমাদের ভারত। তো ভারতের এখানে আন্ডামান নিকোবর দ্বীপ রয়েছে। আর নিচে কি রয়েছে? এদিকে তোমার এই পাশে রয়েছে মায়ানমার, তারপর এদিকে থাইল্যান্ড, মালয়েশিয়া, এটা ইন্দোনেশিয়া, জাভা। তো এখানে স্ট্রেট অফ মালাক্কা রয়েছে, এই যে দেখছো, এটাও একটা চোক পয়েন্ট। আর এটা কার মাথা ব্যথা? চীনের। তো ভারত যদি এখানে নেভাল ব্লকেজ লাগিয়ে দেয়, ব্যাস চীন আঙুল চুষবে, কিচ্ছু খেতে পাবে না।
কারণ চীনের সম্পূর্ণ বাণিজ্যটা এই দিক থেকেই হয়। ঠিক আছে, তো এটা চীনের জন্য বিপদ। তো আমাদের হাতে প্লাস পয়েন্ট রয়েছে, যেদিন পাকামো করবে এখানে আমরা শিপ লাগিয়ে ব্যাস চীনের দমটা বন্ধ করে দেব। আর এটাকে বাইপাস করার জন্য চায়না কি করেছে, তো পাকিস্তানের গোয়াদার পোর্ট, এই যে এখান থেকে, এক মিনিট কালারটা চেঞ্জ করি, এই যে দেখো যেটা হাইলাইট করছি এটা সিপিইসি। তো গোয়াদার পোর্ট থেকে বালুচিস্তান হয়ে পাকিস্তান দিয়ে আর আমাদের পিওকে যেটা পাকিস্তান দখল করে রেখেছে তার ওপর দিয়ে একটা রোড নিয়ে গেছে চায়না পর্যন্ত। আর এই রোডটার নাম কি, সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। ঠিক আছে, তো এই মালাক্কা স্ট্রেটের ঝামেলাটাকে এড়ানোর জন্য চীন চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের এই বিকল্পটাকে বের করেছে। বাট এতেও খুব একটা লাভ হবে না, কারণ ভারত ওপরে বসেই আছে। এটা কি কাশ্মীর, তাই তো? তো সিয়াচিন, এদিকে এলওসি, সব জায়গাতে ইন্ডিয়ান আর্মি রয়েছে। যখনই ইন্ডিয়া আর চায়নার মধ্যে যুদ্ধ হবে তো চায়নার গলা এটা স্ট্রেট অফ মালাক্কা, ইন্ডিয়ান নেভি গিয়ে গলাটাকে টিপে দেবে, উটিতে ট্যাঙ্ক ভরে দেবে। ঠিক আছে, স্ট্রেট অফ মালাক্কা চোখ। বিশ্বের সাথে চায়না কোন রকম কোনো বাণিজ্য করতে পারবে না, জিনিসপত্র বিক্রি করতে পারবে না, তেল আনতে পারবে না। তাহলে কতদিন যুদ্ধ লড়বে? আর থাকলো এই রাস্তাটা, তো আর্মি এখান থেকে একটা মিসাইল মারবে পিওকেতে, ব্যাস খতম, রাস্তা ভেঙে চুরমার, ব্যাস এখান থেকেও কানেকশন কাট, দম বন্ধ হয়ে ছটপটিয়ে মরে যাবে। 1962 সালে জিতে গেছিল পিঠে ছুরি মেরে, এটা 1962 না। এখন যদি যুদ্ধ লাগে না, প্রপার জবাব পেয়ে যাবে। ওকে, তো আজকাল পাকিস্তান বাংলাদেশ এরা আমাদের থ্রেট না, এদেরকে ধমকে দিলে এরা প্যান্টে মুতে দেবে। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়াল থ্রেট হচ্ছে চায়না, এদিকে ইউএসএ। তো ভারতকে এদের জন্য ভবিষ্যতে তৈরি হতে হবে। এদের কথা কি ভাববে পাকিস্তান বাংলাদেশ? আমাদের পয়দা করা বাচ্চা এরা। ঠিক আছে, তো বাপের সাথে কি লড়বে? এদের মুরদ নেই। তো পয়েন্ট হচ্ছে এই সুয়েজ ক্যানাল দিয়ে ভারতের সমস্ত বাণিজ্য হয়, সারা বিশ্বের সাথে বেশিরভাগ বাণিজ্য এই সুয়েজ ক্যানালের মাধ্যমে হয়। ঠিক আছে, তো কোথায় ছিলাম? তো সুয়েজ খাল। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? তো এলাহাবাদ, মাথায় রাখবে। ঠিক আছে, এলাহাবাদের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? তো প্রায় 92.45 গুণ বড়। তো ভারতের আয়তনের দিক থেকে সর্ববৃহৎ রাজ্য কোনটি? রাজস্থান, আর ক্ষুদ্রতম গোয়া। তো রাজস্থান গোয়ার থেকে প্রায় 92.45 গুণ বড়। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? তো ছোট বড় মিলিয়ে সব থেকে বেশি নদী কেরালায় রয়েছে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? তো ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা। দেখো, শিলিগুড়ি জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হলো এর কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং উত্তর পূর্ব ভারতের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এর বিকাশ। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নত কর্মসংস্থানের খোঁজে পার্শ্ববর্তী রাজ্য ও দেশ থেকে মানুষের নিরন্তর অভিবাসন এই বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। ঠিক আছে, নেক্সট, কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? তো রাশিয়া, হিউজ একটা দেশ, তো একটা দুটোই কি করে হবে, ওই জন্য অনেকগুলো স্ট্যান্ডার্ড টাইমে বিভক্ত। ঠিক আছে, তো রাশিয়ায় সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড সময় আছে। নেক্সট, যদি বায়ুমণ্ডল না থাকতো তবে আকাশের রং কি হতো? তো কালো হতো। যদি বায়ুমণ্ডলই না থাকতো আকাশের রংটা কালো হতো। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? তো সৌদি আরবে। আর নাম কি বিমানবন্দরটার? তো কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। আর এর আয়তন প্রায় 776 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছো 776 মানে কত বড় হবে। ঠিক আছে, তো কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। আর এটা কোথায় রয়েছে? তো সৌদি আরবে রয়েছে। নেক্সট, কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? তো উষ্ণ কুরোশীয়। উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে। নেক্সট, মগ্নচড়ার সৃষ্টি কোথায় হয়? তো শীতল ও উষ্ণ স্রোতের মিলনে মগ্নচড়ার সৃষ্টি হয়। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে গ্র্যান্ড ব্যাংক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত? তো বাণিজ্যিক মৎস্য চাষের জন্য। গ্র্যান্ড ব্যাংকটা বাণিজ্যিক মৎস্য চাষের জন্য বিখ্যাত। নেক্সট, জোয়ার ভাটা খেলে এমন একটি নদীর নাম কি? তো টেমস নদী। দেখো, ইংল্যান্ডের ট্রেডিংটন লক থেকে শুরু করে উত্তর সাগর পর্যন্ত এর প্রায় 160 কিলোমিটার অংশে নিয়মিত জোয়ার ভাটা খেলে। আর সমুদ্রের এই জোয়ারের ফলে টেমস নদীতে পলি জমতে পারে না।
এবং এটি সবসময় কি থাকে, নাব্য থাকে, যা লন্ডন বন্দরকে বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নদী বন্দর হবে, নদী বন্দরে পরিণত করেছে। ঠিক আছে, তো টেমস হবে সঠিক উত্তর। নেক্সট, শৈবাল সাগর কি? তো উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে শৈবাল সাগর বলে। এই যে দেখো, এটাই হচ্ছে শৈবাল সাগর বা সার্গাসো সি। তো উত্তর আটলান্টিক মহাসাগর, নর্থ আটলান্টিক ওশিয়ান, আর এটা কি সাউথ আটলান্টিক ওশিয়ান। তো উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরে যে বিস্তৃত শৈবালপূর্ণ আগাছাতে ভর্তি স্রোতহীন যে জলভাগ, তো এটাই কি শৈবাল সাগর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? তো প্রশান্ত মহাসাগর। নেক্সট, ভেনেজুয়েলা স্রোত কোথায় দেখা যায়? তো আটলান্টিক মহাসাগরে। দেখো, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে এবং নামিবিয়া সংলগ্ন অঞ্চলে ভেনেজুয়েলা স্রোত দেখা যায়। এটি একটি শীতল সমুদ্র স্রোত। উপকূলে জল উপরে উঠে আসার কারণে এই অঞ্চলে পুষ্টি উপাদান বেশি থাকে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাছের ভালো প্রজনন ক্ষেত্র তৈরি হয়। তো এই ভেনেজুয়েলা স্রোতে মাছের ভালো প্রজনন ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, আর এই ভেনেজুয়েলা স্রোতটা আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। ওকে, আগে বাড়ছি। নেক্সট, হিম প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? তো আটলান্টিক মহাসাগরে। নেক্সট, চাঁদের একবার পৃথিবীকে পরিক্রমণ করতে কত সময় লাগে? তো 27.3 দিন। নেক্সট, ভূপৃষ্ঠে জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় কবার জোয়ার এবং কবার ভাটা হয়? তো দুবার জোয়ার আর দুবার ভাটা হয়। দেখো, একটি জোয়ারের পর আরো একটি জোয়ার আসতে সময় লাগে 12 ঘন্টা 25 মিনিট, আর জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে? তো 6 ঘন্টা 12.5 মিনিট। মাথায় রাখবে এগুলো। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে কার্পাস উৎপাদনে ভারতের স্থান কোথায়? তো কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। ঠিক আছে, আর যদি চাষের জমির পরিমাণের দিকে বলে তাহলে প্রথম হয়ে যাবে। মানে যে পরিমাণ জমিতে চাষ করা হয়, জমির পরিমাণের দিক থেকে বলতে গেলে প্রথম, কিন্তু যে পরিমাণ জমিতে চাষ করা হয় সেই পরিমাণ তো উৎপাদন হয় না, তো উৎপাদনের দিক থেকে বলতে গেলে দ্বিতীয়। তো মাথায় রাখবে এটা। ঠিক আছে, জমি চাষের পরিমাণের দিক থেকে বললে প্রথম, আর উৎপাদনের দিক থেকে বললে দ্বিতীয় হবে। এবার দেখো ভারতের কোথায় কোথায় কার্পাস চাষ করা হয়। তো কেন্দ্রীয় অঞ্চল গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তর অঞ্চলের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে, আর দক্ষিণ অঞ্চলে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে। ঠিক আছে, নেক্সট, মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো ঝাড়খণ্ডে অবস্থিত। মাইথন বাঁধ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত? তো গার্ডেন রিচ। ঠিক আছে, নেক্সট, পিম্পরিতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে? তো পেনিসিলিন কল। মহারাষ্ট্রের পুনের কাছে অবস্থিত পিম্পরিতে ভারতের বিখ্যাত পেনিসিলিন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ শিল্প গড়ে উঠেছে। নেক্সট, চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তো পুনাতে। পুনাতে চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। আগে বাড়ি, চলো। নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি? তো সাইবেরিয়ান সমভূমি। তো রাশিয়াতে অবস্থিত এটা। ঠিক আছে, সাইবেরিয়ান সমভূমি। নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো ইয়াংসি কিয়াং। ঠিক আছে, ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। নেক্সট হচ্ছে চীনে কৃষিজীবীর সংখ্যা শতকরা কত? তো 21.68% বা 22%-এর কাছাকাছি। আর এই সংখ্যাটা দিন প্রতিদিন কি হচ্ছে? কম হচ্ছে। ঠিক আছে, এবার দেখো শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাতে কত রয়েছে? তো 29% থেকে 35.6%। আর সেবা বা সার্ভিস খাতে কত? তো 48.8% থেকে 57.7%। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? তো প্রশান্ত মহাসাগর। নেক্সট, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো কোচিনকে বলা হয়। আর এখান থেকে বারবার এক্সামে কোয়েশ্চেন আসে, কেমন? এই আরব সাগরের রানী কাকে বলা হয়, এখান থেকে প্রায় কোয়েশ্চেন ফ্রেম করে দেয়, তো মাথায় রাখবে। নেক্সট, ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? তো তাপবিদ্যুতে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছে? তো 1975 সালে। নেক্সট, ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? তো দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো, ইলেকট্রনিক শিল্প ও উৎপাদনে ভারতের কর্ণাটক, বিশেষ করে বেঙ্গালুরু এবং তামিলনাড়ু রাজ্য দুটি প্রথম স্থান অধিকার করে। বেঙ্গালুরু ভারতের ইলেকট্রনিক শহর বা সিলিকন ভ্যালি নামে পরিচিত। আর অন্যদিকে তামিলনাড়ু ইলেকট্রনিক সামগ্রী ও মোবাইল রপ্তানিতে দেশীয়ভাবে শীর্ষস্থান বজায় রেখেছে। দেখো, কর্ণাটকের বেঙ্গালুরু চিপ ডিজাইন, সফটওয়্যার
উচ্চ প্রযুক্তির হার্ডওয়্যার উৎপাদনে সেরা। আর তামিলনাড়ুর চেন্নাই এবং হসুরে ভোক্তা ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোন তৈরির বড় কারখানা রয়েছে। আর হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের নয়ডা আর বৃহত্তর নয়ডা, গ্রেটার নয়ডা। এবার এটা তো দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে পড়ছে না, তো এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এটাও দেখে নাও। তো নয়ডা, NOIDA, এর ফুল ফর্ম কি হবে? নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। তো এর আগে কি নাম ছিল? এর আগে নাম ছিল ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, আর এটা আগে দিল্লিতে ছিল, ঠিক আছে, দিল্লিতে। তো দিল্লিতে প্রচুর পলিউশন হওয়ার কারণে এটাকে দিল্লি থেকে শিফট করে উত্তরপ্রদেশে স্থাপনা করা হয়। আর নতুন নাম কি হয়? নয়ডা নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। আগে নাম ছিল ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, নতুন নাম হলো নয়ডা নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। তো নয়ডা ও বৃহত্তর নয়ডা বা গ্রেটার নয়ডা মোবাইল ও বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনে দ্রুত এগিয়ে চলা অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। ওকে, তো ইলেকট্রনিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, বিশেষ করে কর্ণাটক আর তামিলনাড়ুর অঞ্চল, ঠিক আছে। কর্ণাটকের বেঙ্গালুরু আর তামিলনাড়ুর চেন্নাই আর হসুর। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল? তো 1830 সালে তামিলনাড়ুর পোর্টো নোভাতে, ঠিক আছে। 1830 সালে তামিলনাড়ুর পোর্টো নোভাতে ভারতের প্রথম লৌহ কারখানাটি স্থাপিত হয়েছিল। নেক্সট, বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? তো পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। দেখো, বর্তমানে যেটা রাশিয়া, তো সেটা আগে সোভিয়েত ইউনিয়ন ছিল। 1991 সালে এই দেশটা 15টা ভাগে ভাগ হয়ে যায়। 15টা দেশ কি কি? খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো 15টা দেশ হচ্ছে ইউক্রেন, বেলারুশ, মলদোভা। এই তিনটে দেশ তোমার পূর্ব ইউরোপের। কি বললাম? ইউক্রেন, বেলারুশ আর মলদোভা। এই তিনটে দেশ হচ্ছে পূর্ব ইউরোপের, ঠিক আছে। তো বাকি তিনটে হচ্ছে তোমার বাল্টিক দেশ। কি কি? এস্টোনিয়া, লাতিভিয়া আর লিথুয়ানিয়া। এস্টোনিয়া, লাতিভিয়া আর লিথুয়ানিয়া। তো এই তিনটে দেশ হয়ে যাবে বাল্টিক দেশ, বাল্টিক নেশনস, বাল্টিক দেশ, ঠিক আছে। আরো তিনটে ভাগ কি? তো আর্মেনিয়া, আজারবাইজান আর জর্জিয়া। আর্মেনিয়া আর আজারবাইজান, ঠিক আছে। তো 3 3 6 3 9। রাশিয়া একটা, এই একটা ভাগ, তো 10টা। আর বাকি 5টা দেশ হচ্ছে মধ্য এশিয়ার। কি কি? তো কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান। লিখে নাও, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তান, ঠিক আছে। তো 1991 সালে সোভিয়েত ইউনিয়ন 15টা দেশে ভেঙে যায়। কি কি? রাশিয়া, এটা একটা ভাগ, যেটা সব থেকে বড় ভাগ। তারপর পূর্ব ইউরোপের 3টে দেশ। ইউরোপটাকে যদি ভাঙো তো পূর্ব দিকের, এটা তো পশ্চিম দিকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, ঠিক আছে, ব্রিটেন, এগুলো পশ্চিম ইউরোপের দেশ, বাট এগুলো পূর্ব ইউরোপের। তো পূর্ব ইউরোপের 3টে দেশ কি কি? ইউক্রেন, বেলারুশ, মলদোভা। তারপর বাল্টিকের 3টে দেশ, এস্টোনিয়া, লাতিভিয়া, লিথুয়ানিয়া। তারপর জর্জিয়া, আর্মেনিয়া আর আজারবাইজান। তো 3 3 6 3 9, এদিকে রাশিয়া একটা 10। আর বাকি 5টা দেশ মধ্য এশিয়ার। কি কি? কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তান। মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে, কেমন, এমনি এমনি লেখাচ্ছি না। ওকে,
তো পূর্ব সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি গড়ে উঠেছিল, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? তো টিস্কো জামশেদপুর। আর এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে। ওকে, আগে বাড়ি, চলো। এই যে দেখো, যেগুলো একটু আগেই লেখালাম, ইউএসএসআর পূর্ব সোভিয়েত ইউনিয়ন, 1991 সালে এটা 15টা দেশে ভাগ হয়ে যায়। সব থেকে বড় ভাগ এই যে 1 নম্বর, এটা কি? রাশিয়া। রাশিয়া। এই যে দেখো এখানে 3টে দেশ, এটা হচ্ছে বাল্টিক নেশনস, বাল্টিক দেশ, এস্টোনিয়া, লাতিভিয়া আর লিথুয়ানিয়া। এই যে দেখো বাকি 3টে দেশ, এটা হচ্ছে পূর্ব ইউরোপের 3টে দেশ, বেলারুস, ইউক্রেন আর মলদোভা। এই যে বেলারুস, এটা ইউক্রেন হলুদটা, আর এই সবুজটা হচ্ছে মলদোভা। তারপর এদিকে জর্জিয়া, আর্মেনিয়া আর আজারবাইজান, এদিকে 3টে দেশ। তো 3, 3, 6, এদিকে 3, 9, আর এখানে একটা 10, পরে থাকলো বাকি 5টা মধ্য এশিয়ার দেশ। ঠিক আছে, এই যে এই 5টা হচ্ছে মধ্য এশিয়ার দেশ, 1, 2, 3, 4, 5, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান আর তাজিকিস্তান। ঠিক আছে, তো মাথায় রাখবে, বারবার বলছে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? তো পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানির সহযোগিতায় রাউরকেল্লা ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে। নেক্সট, ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? তো পূর্বতন সোভিয়েত ইউনিয়নের। তো সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভিলাই আর বিশাখাপত্তনম, একটু আগেই দেখলাম বিশাখাপত্তনম। ঠিক আছে, আর রাউরকেল্লাটা পশ্চিম জার্মানি। তো মাথায় রাখবে, এই জায়গাগুলো থেকে বারবার এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এবার আমাকে বলো দুর্গাপুর। দুর্গাপুর যে ইস্পাত কারখানা, সেটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এটা আমাকে জানো। ঠিক আছে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, বলো কি হবে, পরে বলছি আমি। নেক্সট হচ্ছে ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? তো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? তো উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, আইসিএফ। আইসিএফ, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তো তামিলনাড়ুর পেরাম্বুরে। নেক্সট, পশ্চিমবঙ্গের জেসপ অ্যান্ড কোং নামক সরকারি সংস্থায় কি তৈরি হয়? তো মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? তো বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড। নেক্সট, ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়? তো পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুড়িতে, আর এটা 1818 সালে স্থাপিত হয়েছিল। তবে প্রথম সফল ও আধুনিক সুতাকল 1854 সালে মুম্বাইয়ে চালু হয়েছিল। তো মাথায় রাখবে, যদি বলে প্রথম সফল ও আধুনিক সুতাকল, তো মুম্বাই হবে। আর এমনি যদি জিজ্ঞেস করে যে ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়, তো পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুড়িতে হবে। ঠিক আছে, নেক্সট, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? তো আহমেদাবাদকে। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে? তো গুজরাটে। নেক্সট, ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? তো পশ্চিমবঙ্গের রিষড়ায়। আর এখান থেকে কোশ্চেন আসে, ভারতের প্রথম পাটকলটি পশ্চিমবঙ্গের রিষড়ায় স্থাপিত হয়েছিল। নেক্সট, প্রথম শ্রেণীর শহর বলা হয় যে শহরকে তার জনসংখ্যা কত? তো 1 লক্ষের বেশি। যদি জনসংখ্যা 1 লক্ষের বেশি হয়, সেই শহরকে প্রথম শ্রেণীর শহর বলা হয়। এবার দেখো, তৃতীয় শ্রেণীর শহর। তো যদি জনসংখ্যা 20,000 থেকে 49,999 এর মধ্যে হয়, তো সেটাকে তৃতীয় শ্রেণীর শহর বলা হয়। দ্বিতীয়, সেকেন্ড, তো 50,000 থেকে 99,999। ঠিক আছে, জনসংখ্যা 50,000 থেকে 99,999 এর মধ্যে হলে সেটাকে দ্বিতীয় শ্রেণীর শহর বলা হয়। আর যদি 1 লাখের বেশি হয়, তো সেটাকে প্রথম শ্রেণীর শহর বলা হয়। ঠিক আছে, 1 লাখের বেশি হলে সেটাকে প্রথম শ্রেণীর শহর বলবো, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 10 লক্ষ বা 1 মিলিয়নের বেশি। ঠিক আছে, 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা থাকলে সেই শহরকে মহানগর বলা হয়। ঠিক আছে, তো প্রথম শ্রেণীর শহর, দ্বিতীয় শ্রেণীর শহর আর তৃতীয় শ্রেণীর শহর দেখলে একটু আগে, আর এখানে দেখছো মহানগর। তো 10 লক্ষ বা তার বেশি, 10 লক্ষ মানে 1 মিলিয়ন। ঠিক আছে, 1 মিলিয়ন বা তার বেশি জনসংখ্যা থাকলে সেই শহরকে মহানগর বলা হয়। নেক্সট,
ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? তো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, আর এটা দিল্লিতে অবস্থিত। নেক্সট, ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো মুম্বাইকে। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে? তো মুম্বাইকে। মুম্বাইকে ভারতের মূলধনের রাজধানী বলা হয়। নেক্সট, ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায়? তো মুম্বাইয়ে, বলিউড। ঠিক আছে, তো মুম্বাইয়ে নির্মিত হয়। নেক্সট হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? তো 1911 সালে। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? তো ওয়েলিংটন বিমান ঘাঁটিটা ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলার ওয়েলিংটন সেনানিবাসে, আর এটা উটি আর কুন্নুরের মাঝে অবস্থিত। ঠিক আছে, আর এখানে বিখ্যাত ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজও আছে। ঠিক আছে, ডিএসএসসি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ। তো ওয়েলিংটন বিমান ঘাঁটিটা তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলার ওয়েলিংটন সেনানিবাসে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? তো ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর। আর একটু আগেই বললাম যে মহানগর কাকে বলা হয়? তো 10 লক্ষ, 10 লক্ষ বা তার বেশি যদি জনসংখ্যা থাকে তো সেই শহরকে মহানগর বলা হয়। ঠিক আছে, নেক্সট, সালারজঙ্গ জাদুঘর কোথায় অবস্থিত? তো হায়দ্রাবাদে অবস্থিত। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? তো সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদকে হায়দ্রাবাদের যমজ শহর, টুইন সিটি বলা হয়। নেক্সট, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো মুসি নদীর তীরে অবস্থিত। তো নদী এবং তার তীরবর্তী শহর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে প্রায় এক্সামে কোশ্চেন আসে। ঠিক আছে, তো ভালো করে দেখবে এটাকে। তো হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? তো ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়। আর এই বেঙ্গালুরু শহরটা বৃষভবতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তো ব্যাঙ্গালোরে। নেক্সট হচ্ছে আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সবরমতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্প কেন্দ্র কোনটি? তো কানপুর। আগে বাড়ি। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো গোমতী নদীর তীরে অবস্থিত। দেখো, একটু আগেই বললাম যে নদী এবং তার তীরবর্তী শহর খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া, আর এখান থেকে এক্সামে বারবার কোয়েশ্চেন করে। তো এগুলোকে আমরা কোথায় কভার করি? দেখো, এটা এমনিতে ভূগোলেরই পার্ট। তো ভূগোলে যখন ফাউন্ডেশন ক্লাস করা হয়, জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস, তো সেখানে তো কভার হয়ই। তাছাড়াও আমরা স্ট্যাটিক জিকের একটা সিরিজ করি, সেখানেও এটাকে কভার করানো হয়। ঠিক আছে, তো স্ট্যাটিক জিকে সিরিজও এটা কভার আছে। ওখানে আমরা ভারতের যে শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ডান্স, তারপর লোকনৃত্য, ঠিক আছে, তারপর ন্যাশনাল পার্ক, স্যাঞ্চুরিজ, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, ভারতের প্রথম, বিশ্বের প্রথম, ঠিক আছে, বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী ও তাদের মুদ্রা, তো এই টপিকগুলোকে মিলিয়ে একটা স্ট্যাটিক জিকে সিরিজ শুরু করা হয়েছে। তো সেখানেও আমরা এটাকে কভার করি। ঠিক আছে, তো লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট, কোন শহরকে গোলাপী শহর বলা হয়? তো জয়পুরকে। নেক্সট হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো কোচিনে। আর প্রথম বৃহত্তম একটু আগেই তো করালাম, বিশাখাপত্তনমে। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত? তো কোচিনে। আর যদি বলে অভ্যন্তরীণ মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে হবে। তো মাথায় রাখবে, মিক্স করবে না। ঠিক আছে, নেক্সট, বরোদা শহরের নতুন নাম কি? তো ভাদোদরা। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তো মাদুরায়ে। ঠিক আছে, মাদুরায়ে মীনাক্ষী মন্দির অবস্থিত। আগে বাড়ি, নেক্সট, কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? তো দাক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাইকে। ঠিক আছে, নেক্সট, কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? তো বারাণসীতে অবস্থিত। নেক্সট, হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমে। আর এটা কি? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, মাথায় রাখবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? তো এটা একটা নদী বন্দর।
ঠিক আছে। বোম্বাই বন্দর কোন ধরনের বন্দর? তো সমুদ্র বন্দর। বোম্বাই বা মুম্বাই, আজকাল বোম্বাই বললে মুম্বাইয়ের লোকগুলো রেগে যায়। মুম্বাই, ঠিক আছে। তো মুম্বাই বন্দর কোন ধরনের বন্দর? সমুদ্র বন্দর। নেক্সট, ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? তো মুম্বাই বন্দর, ঠিক আছে। আগে বাড়ি। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? তো মুম্বাই বন্দর, মুম্বাই পোর্ট। আর এটা ক্রুজ শিপ চলাচলে প্রধান ভূমিকা পালন করে। ক্রুজ শিপ সেগুলিকে বলা হয় যেগুলিতে যাত্রী চলাচল করে, আর কার্গো শিপে মাল পরিবহন করা হয়, ঠিক আছে, চাল, ডাল, তেল ইত্যাদি। ওকে। নেক্সট হচ্ছে মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম? তো মোট মাল বা কার্গো পরিবহনের ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুজরাটের মুন্দ্রা পোর্ট। দেখো, এটা বেসরকারি, কেমন? যদি বেসরকারি বলে তখন গুজরাটের মুন্দ্রা পোর্ট হবে, আর যদি সরকারি বলে তখন কি হবে? উড়িষ্যার পারাদ্বীপ। তো মিক্স করবে না সরকারি আর বেসরকারি। বেসরকারি বললে গুজরাটের মুন্দ্রা পোর্ট, আর সরকারি বললে উড়িষ্যার পারাদ্বীপ। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? তো মুম্বাই। আমদানি বাণিজ্যে, ইম্পোর্টে মুম্বাই বন্দরের স্থান প্রথম। নেক্সট হচ্ছে ভারতের রপ্তানি বাণিজ্যে মানে এক্সপোর্টে কোন বন্দরের স্থান প্রথম? তো গুজরাটের মুন্দ্রা বন্দর। তো এক্সপোর্টে প্রথম গুজরাটের মুন্দ্রা, আর ইম্পোর্টে মুম্বাই, ঠিক আছে। নেক্সট, ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয়? তো গোয়ার মারমাগাঁও বন্দর থেকে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কলকাতা বন্দরের ওপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? তো নেপাল আর ভুটান। দেখো, নেপাল আর ভুটান এই দুটো দেশ স্থলবেষ্টিত, ল্যান্ড লক, এদের কোনো জলসীমা নেই। তো জলসীমা না থাকার জন্য এই দুটো দেশ কলকাতা বন্দরের ওপর বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল, ঠিক আছে। আর কলকাতা বন্দরের নাম কি? শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? তো বিশাখাপত্তনম বন্দর। দেখো, এই বিশাল আকৃতির পাথুরে অন্তরীপটি সমুদ্রের শক্তিশালী ঢেউ এবং বঙ্গোপসাগরের ভয়াবহ সাইক্লোন বা ঝড় থেকে বিশাখাপত্তনম পোতাশ্রয়কে প্রাকৃতিকভাবে রক্ষা করে, ঠিক আছে। এই ডলফিন নোজটা প্রাকৃতিকভাবে বিশাখাপত্তনম পোতাশ্রয়কে রক্ষা করে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? তো নবসেবা বন্দর, আর এটা আমরা পার্ট 1-এ দেখেছিলাম, তাই তো। নেক্সট, নবসেবা বন্দরটি নতুন নাম কি? তো জওহরলাল নেহেরু বন্দর। নেক্সট হচ্ছে ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো গুজরাটে অবস্থিত। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল? তো শ্রীরামপুরে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাহাগঞ্জে অবস্থিত। আর এর বর্তমান পরিস্থিতি কি? তো বিভিন্ন শ্রমিক অসন্তোষ আর আর্থিক সংকটের কারণে এটা বন্ধ হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে পাট কল, চিনি কল, কাপড় কল, কাগজ কল, আর এদিকে টায়ারের কারখানা। না জানে কত এরকম শত শত এক্সাম্পল রয়েছে, কত কারখানা বন্ধ হয়ে গেছে। দিয়ে আমরা কি বলি? রোজগার নাই কেন, বেকারত্ব এত বেশি কেন? কারখানা না থাকলে, শিল্প না থাকলে বেকারত্ব কম হবে? হবে না। আর এই কলকারখানাগুলো বন্ধ হওয়ার কারণ কি? তো কমিউনিস্ট পার্টি আর ভারতের শক্ত শ্রমিক আইন। কোনো কোম্পানি চায় না এই আইন দেখে আসতে, এত টাফ। যখন তখন স্ট্রাইক, যখন তখন শ্রমিকদের এই যে অসন্তোষ, আন্দোলন, কে আসবে? আজকে চায়নাতে ফ্লেক্সিবল শ্রমিক আইন। তো চায়না দেখো, দুবাই দেখো, হংকং দেখো, কত ডেভেলপ। আর পশ্চিমবঙ্গ পার্টি পলিটিক্স করছে, বেকার ভাতা নিচ্ছে যুবকরা, কাজ নেই, ঠিক আছে। তো ভাবা দরকার যে আমরা কি জিনিস। আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারি, পরে চেঁচাই বেকারত্ব কেন, রোজগার নাই কেন। তো রোজগারটা কে দেবে? হ্যাঁ, এগুলোই দেবে। এগুলোকে বন্ধ করে রেখেছো। সব ফালতু তর্ক করে বেড়াবে দিয়ে, রোজগার নাই কেন, এই নাই কেন, ওই নাই কেন। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? তো পরেশনাথ। আর এর উচ্চতা কত? প্রায় 1350 থেকে 1370 মিটার, ফুটে 4480 ফুট। আর এই পাহাড়টা জৈন ধর্মের একটা পবিত্র তীর্থস্থান, যা শিখরজি নামে পরিচিত। জৈন ধর্মের যে তীর্থঙ্কর পার্শ্বনাথ, তো ওনার সাথে এটা রিলেটেড, ঠিক আছে। তো এটা জৈন ধর্মের একটা অত্যন্ত পবিত্র
তীর্থস্থান, যা শিখরজি নামে পরিচিত। নেক্সট হচ্ছে জাদুগড়া খনি থেকে কি পাওয়া যায়? তো জাদুগড়া খনি থেকে ইউরেনিয়াম পাওয়া যায়, আর এটা ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত। তো নামটা মাথায় রাখবে, কোন জেলায় কোনটা অবস্থিত, ঠিক আছে। নেক্সট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আর্দ্রবলয় কোনটি? তো কোডারমা মালভূমির উত্তরাংশ, আর এটা ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলায় অবস্থিত। আর এখান থেকে উচ্চমানের রুবি অভ্র পাওয়া যায়। এই রুবি অভ্র নামটা মাথায় রাখবে, এটা কোডারমা জেলা থেকে পাওয়া যায়। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি? তো বর্তমান ভারতে বক্সাইট উৎপাদনে উড়িষ্যা রাজ্য এবং এর কোরাপুট ও কালাহান্ডি জেলা সর্বশ্রেষ্ঠ বা প্রথম স্থান অধিকার করে। তো জেলার নামটা মাথায় রাখবে, কোরাপুট আর কালাহান্ডি জেলা। উড়িষ্যা রাজ্যের কোরাপুট ও কালাহান্ডি জেলা থেকে ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট পাওয়া যায়। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত? তো ঝাড়খণ্ডের মৌ ভান্ডারে, ঠিক আছে। আর এটা ঘাটশিলার কাছে সিংভূম তাম্র অঞ্চল অবস্থিত। আর এটা ইন্ডিয়ান কপার কমপ্লেক্স, আইসিসি, ইন্ডিয়ান কপার কমপ্লেক্স। তো ইন্ডিয়ান কপার কমপ্লেক্সের অধীনে পরিচালিত হয়। ওকে, তো ঝাড়খণ্ডের মৌ ভান্ডারে ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি অবস্থিত। নেক্সট, ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরির কারখানাটি কোথায় অবস্থিত? তো এটা আমরা পার্ট 1 দেখেছিলাম। তো কি হবে? সিন্দ্রিতে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সিন্দ্রিতে অবস্থিত। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পাত্রাত্তু জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত? তো ছোটনাগপুর শিল্পাঞ্চলে অবস্থিত। নেক্সট, দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? তো দশম জলপ্রপাতটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত। এটি রাঁচি শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে কাঞ্চি নদীর ওপর তৈরি হয়েছে। নদীর নামটা মাথায় রাখবে। আর এই নদীটা সুবর্ণরেখার উপনদী, ঠিক আছে। ঝাড়খণ্ডের অন্যতম একটা নদী সুবর্ণরেখা, আর এই সুবর্ণরেখা নদীটার তীরে জামশেদপুর নগরের বিকাশ হয়েছে। তো ঝাড়খণ্ডের একটা প্রমুখ নদী হচ্ছে সুবর্ণরেখা নদী। তো কাঞ্চি নদীটা এই সুবর্ণরেখারই উপনদী। আর এই দশম জলপ্রপাতের অন্য নাম হচ্ছে দাসম ঘাগ, ঠিক আছে। আর এই জলপ্রপাতটি রাঁচি জেলার তৈমারা গ্রামে অবস্থিত। তো মাথায় রাখবে, এখানে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গা থেকেই কোয়েশ্চেন ফ্রেম করতে পারে, ঠিক আছে। অন্য নাম কি? তো দাসম ঘাগ। কোন নদীতে? তো কাঞ্চি নদী। কাঞ্চি নদী কার উপনদী? সুবর্ণরেখার। তো প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট, ওকে, মাথায় রাখবে। নেক্সট, প্লাস্টিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? তো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কেন? তো এখানে কারণগুলো দেওয়া রয়েছে। তো কাঁচা মালের সহজলভ্যতা। দাক্ষিণাত্য পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক উন্নতির ফলে পলিমার ও অন্যান্য কাঁচামাল সহজে পাওয়া যায়। শিল্পের বিকাশ। তো মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্যগুলিতে বহু প্লাস্টিক প্রক্রিয়াকরণ ও উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। আর পরিবহন সুবিধা। তো সমুদ্র বন্দরগুলি কাছাকাছি হওয়ায় এই অঞ্চল থেকে দেশ ও বিদেশে পণ্য সহজে ও কম খরচে পাঠানো যায়, ঠিক আছে। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো গোরক্ষনাথ শিখর। আর এটা গুজরাট রাজ্যের জুনাগড় জেলায় অবস্থিত। আর এর উচ্চতা প্রায় 1117 মিটার বা 3665 ফুট। নেক্সট হচ্ছে সিন্ধু নদের শিওক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? তো রিমো হিমবাহ থেকে। রিমো হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, যা বিখ্যাত সিয়াচেন হিমবাহেরই একটি শাখা বা অংশ। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তো তিস্তা নদী ভারতের উত্তর সিকিমের পাহুনরি হিমবাহ আর জেমু হিমবাহের নিকটবর্তী ছো লামো হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। তো নামটা মাথায় রাখবে, পাহুনরি হিমবাহ আর জেমু হিমবাহের নিকটবর্তী ছো লামো হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। নেক্সট, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো গুজরাট রাজ্যে অবস্থিত। ওকে, তো এই ছিল আজকের তোমাদের 100টা এমসিকিউ। এর আগের পার্টে 100টা দেখেছিলাম, আজকের পার্টে 100টা কমপ্লিট করলাম। তো এইভাবে কন্টিনিউ 10টা পার্টে আমরা এই টোটাল 1000টা এমসিকিউ কে সলভ করব। ওকে, তাহলে চলো, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হবে। থ্যাংক ইউ।